الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعترته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وبلغ رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم জামিয়া ইসলামিয়া সুলতানিয়া ঢাকা এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আশরাফুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ আতালাল্লাহু বাকাআহু, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলজাম, দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক কোরআনের মাদ্রাসার উদ্যোগে আরেকটা কোরআনের মজলিস যে কায়েম হয়েছে, এখানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ মুহতারাম হাজিরিন, সময় খুব বেশি না, অল্প সময়ে সামান্য কথা ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এবং ভালোবাসা আমাদের থাকা অত্যন্ত জরুরি। মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবে। মহব্বত আল্লাহর জন্য হবে, আল্লাহর হাবিবের জন্য হবে। এই দুইটা হইল সবার আগে। এরপরে হইল নিজের সন্তানের মহব্বত, পিতামাতার মহব্বত, স্ত্রীর মহব্বত, স্বামীর মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, মাল সম্পদের মহব্বত, ব্যবসা বাণিজ্যের মহব্বত, ঘরবাড়ির মহব্বত, সব কিছুর উপরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে কার জন্য? আল্লাহ এবং রাসূলের জন্য। আল্লাহর মহব্বত পাইতে হইল শর্ত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? সম্ভব? সম্ভব না। মহব্বত মানে কি? মহব্বত মানে হলো কারো প্রতি টান, আকৃষ্ট হওয়া, কারো প্রতি আকর্ষণ, মনের আকর্ষণ তৈরি হওয়া। কারো প্রতি মনের আকর্ষণ তৈরি হওয়াকে কি বলে? মহব্বত বলে, ভালোবাসা বলে। এই মহব্বত তিন প্রকার। ভালোবাসা কয় প্রকার? তিন প্রকার। একটা হলো মহব্বতে শারঈ বা ঈমানি, অর্থাৎ ঈমানের দাবিতে শরীয়তের নির্দেশে মহব্বত করা। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, মহব্বত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নির্দেশ আসছে, মহব্বত করতে হবে। শরীয়তের হুকুম, তাই মহব্বত করি। এটা হলো মহব্বতে ঈমানি। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহিব্বুল্লাহ ওয়া আহিব্বুনি ওয়া আহিব্বু আহলা বাইতি। তোমরা আমাকে, আল্লাহকে ভালোবাসো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসো। আল্লাহর হাবিব সরাসরি নির্দেশ দিচ্ছেন আল্লাহর হাবিবকে ভালোবাসার জন্য। তো কাজেই এই নির্দেশ পালন করে আল্লাহর হাবিবকে ভালোবাসা, এটার নাম মহব্বতে শারঈ বা মহব্বতে ঈমানি। আরেকটা হলো মহব্বতে আকলি। এর অর্থ হইল আকলের দাবি, যুক্তির দাবি যে তাকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটা যুক্তির দাবি, বিবেকের দাবি। যাকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, তাহলে তাকে ভালোবাসা, এটা কি যুক্তির দাবি না ভাই? যাকে ভালোবাসলে দুনিয়াতে ইজ্জত সম্মান পাওয়া যায়, আখিরাতেও ইজ্জত সম্মান পাওয়া যায়, তাহলে কি আমি তাকে ভালোবাসবো না? এটা হলো আকল এবং যুক্তির দাবি, যে যার মাধ্যমে আমি উপকৃত হচ্ছি, দুনিয়াতেও আখিরাতেও সবচেয়ে বেশি উপকার যার মাধ্যমে পাচ্ছি, তাকে তো ভালোবাসতেই হবে। এটা আকলের দাবি, এটার নাম মহব্বতে আকলি। আরেকটার নাম হলো মহব্বতে তবঈ, অর্থাৎ স্বভাবজাত মহব্বত। সৃষ্টিগতভাবে মানুষের দিলের মধ্যে আল্লাহ পাক মহব্বত, ভালোবাসা তৈরি করে রাখছেন। মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা, ভাই বোনের মধ্যে মহব্বত, এগুলা সৃষ্টিগতভাবে। মাল সম্পদের প্রতি মহব্বত, এগুলা স্বভাবজাত। এই তিন রকমের মহব্বতের মধ্যে মহব্বতে ঈমানি বা শারঈ, মহব্বতে আকলি আর মহব্বতে তবঈ বা স্বভাবগত, এই তিনু প্রকারের মহব্বত, তিনু প্রকারের ভালোবাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবচেয়ে বেশি থাকতে হবে। এটা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি
وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। তোমাদের বাপ দাদা, তোমাদের ভাই বোন, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর বাড়ি, তোমাদের দালান কোঠা, এই সব কিছুর চেয়ে মহব্বত বেশি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য না হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষায় থাকো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে মেয়ে, সারা দুনিয়ার সব মানুষের চেয়ে মহব্বত আমার জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এমনকি নিজের জানের চেয়ে বেশি মহব্বত করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি। বলছে, কেমন ভালোবাসা? তোমার জানের চেয়ে বেশি? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, না, নিজের জানের চেয়ে বেশি না। তা আল্লাহ রাসূল বলছেন যে না, এখনো হয় নাই। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে প্রস্তুত করলেন। এরপরে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার প্রাণের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তার মানে আপনার জন্য আমি আমার জীবন উৎসর্গ করতে এখন কুণ্ঠাবোধ করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এখন হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের জন্য, রসুলের মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে যদি জান দেওয়ার দরকার হয়, জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা যাবে নিজের প্রাণের চাইতে বেশি মহব্বত। তাহলে আমরা কি পাইলাম? মহব্বত সবচেয়ে বেশি থাকতে হবে, এমনকি নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত কাকে করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন আরেকটা বিষয় বুঝেন, মহব্বত মানুষ কেন করে এটা বুঝেন, তাহলে সহজ হবে। একজন আরেকজনকে ভালোবাসে 4 কারণে। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা কয় কারণে? 4 কারণে। একটা হলো জামাল, আরেকটা হলো কামাল, আরেকটা হলো নওয়াল, আরেকটা হলো কারাবাত। জামাল মানে সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। যদি কারো চেহারাটা সুন্দর হয়, তার শরীরটা সুন্দর হয়, বডি ফিগার চমৎকার হয়, এই সৌন্দর্যের কারণে মানুষ তার জন্য পাগল পারা হয়, ঠিক কিনা বলেন? সৌন্দর্যের কারণে ভালোবাসে, এটার নাম জামাল। জামাল মানে সৌন্দর্য। আরেকটা হলো কামাল। কামাল মানে গুণাবলী। কারো যদি ভালো গুণ থাকে, সদ্গুণ থাকে, ভালো চরিত্র থাকে, তাহলে তার চেহারা কালো হইলেও, দেখতে কুশ্রী হইলেও, তার গুণ ভিতরে ভালো থাকার কারণে, আচার আচরণটা ভালো হওয়ার কারণে, স্বভাব চরিত্র ভালো হওয়ার কারণে তাকে সবাই ভালোবাসে, ঠিক কিনা বলেন? এটার নাম কামাল। সিরাত, চরিত্র সুন্দর হওয়া, নম্র ভাষায় কথা বলে, ভদ্র ভাষায় কথা বলে, মানুষের উপকারে এগিয়ে যায়, মোট কথা যত ভালো গুণ আছে। আরেকটা হলো নওয়াল। নওয়াল মানে ইহসান, অনুগ্রহ। অর্থাৎ কারো প্রতি কারো অনুগ্রহ থাকে, যে একজন আপনার একটা উপকার করছে, তো উপকারের কারণে আপনি অবশ্যই তাকে ভালোবাসবেন, যে অমুকে আমাকে এত উপকার করছে, তার প্রতি একটা দিলের টান অটোমেটিক তৈরি হয়ে যায়, যে একটা লোক আমাকে এতগুলো টাকা দিল, আমার সুপারিশ করে একটা চাকরি ব্যবস্থা করে দিল, আমার ব্যবসার রাস্তাটা খুলে দিল, বা আমার এত বড় একটা উপকার করলো। তো উপকার করার কারণেও দেখা যায় তার প্রতি একটা মহব্বত এবং টান, ভালোবাসা তৈরি হয়ে যায়। এটার নাম হলো নওয়াল বা ইহসান। আরেকটা হলো কারাবাত। কারাবাত মানে হলো নৈকট্য, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক হইলে, যেমন বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এদের প্রতি একজনের প্রতি একজনের টান, ভালোবাসা কিসের কারণে হয়? সে আমার ভাই এই কারণে, সে আমার ছেলে, সে আমার বাপ, সে আমার চাচা, সে আমার বংশের লোক। এইরকম কাছে হওয়ার কারণে, নিজের বংশের লোক হওয়ার কারণে, নিকট আত্মীয় হওয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। তাহলে ভালোবাসা কয় কারণে হয়? 4 কারণে। একটা হলো জামাল, সৌন্দর্যের কারণে। একটা হলো কামাল, তার সিরাত, চরিত্র ভালো হওয়ার কারণে। আরেকটা হলো নওয়াল বা ইহসান, তার অনুগ্রহের কারণে।
আরেকটা হলো কারাবাত, তার নিকট আত্মীয় হওয়ার কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। এখন আমরা দেখব যে আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই চারটা গুণ আছে কিনা। আমরা তো বললাম রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তো ভালোবাসার যে চার কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, এই চারটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কেমন আছে। যদি এইটা আমরা দেখি তো দেখি যে এই চারোটা একদম চারোটা জামাল কামাল নওয়াল কারাবাত চারোটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সবচেয়ে বেশি। একটা কারণেই তো মানুষ ভালোবাসে, শুধু জামালের কারণে। সেখানে জামালও আছে, কামালও আছে, নওয়ালও আছে, কারাবাতও আছে। যদি চারটার সমন্বয় ঘটে তাহলে তার প্রতি কেমন ভালোবাসা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাল কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা তিরমিজি শরীফে শামায়েলে তিরমিজিতে আছে। কত সুন্দর তার চক্ষু যুগল ছিল, ভ্রুগুলা কত চমৎকার ছিল, কপালটা কত সুন্দর ছিল, নাসিকা মুবারক কত উন্নত ছিল, ঠোঁটগুলা কত ভালো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক কতই চমৎকার ছিল। এত সুন্দর, এত সুন্দর, এটার বর্ণনা করে শেষ করা যাবে না। এত সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ হিসাবে আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা, যে সবচেয়ে সুন্দর মানুষ। সবচেয়ে সুন্দর বলতে কেমন সুন্দর? কদমতিয়া শাতরাল হুসন। হাদিস শরীফে আসছে যে ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছে। মানে সারা দুনিয়ার যত ফুলের সৌন্দর্য আছে, যত ফলের সৌন্দর্য আছে, যত নদী নালা পাহাড় পর্বত গাছ গাছালি সৌন্দর্য আছে, যত মানব দানব যত কিছুর যত সৌন্দর্য আছে, যেই সৌন্দর্যের কারণে মানুষ বিমোহিত হয়ে যায়, একটা সৌন্দর্যের জিনিসের তার কারণেই মানুষ বিমোহিত হয়ে দীর্ঘক্ষণ তাকায় থাকে, থাকে না? সামান্য একটা সৌন্দর্যের কিছু দেখলেই দীর্ঘক্ষণ মানুষ বিমোহিত হয়ে তাকায় থাকে। এমন পৃথিবীর যত সৌন্দর্যগুলো আছে, এই সব সৌন্দর্য যদি একদিকে রাখা হয় আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে একদিকে রাখা হয়, তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এটা অর্ধেক, আর পুরো পৃথিবীর সব সৌন্দর্য মিলে অর্ধেক। এমন সৌন্দর্য, যেই সৌন্দর্যের কারণে মিশরের রমণীরা হাত কেটে ফেলছে। ফল কাটার পরিবর্তে কি করে ফেলছে? হাত কেটে ফেলছে। জুলাইখা পাগল হয়েছে, জুলাইখার দোষ দিছে মিশরের মহিলারা যে জুলাইখা একটা গোলামের পাগল হয়েছে। আসলে মনে মনে তারাও পাগল হয়েছে, কিন্তু জুলাইখার দোষ দিছে। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। মিশরের মহিলারা বলতেছে জুলাইখা গোলামের প্রতি পাগল হয়েছে, এটা তো সে একদম গোমরা হয়ে গেছে, এটা তো বহুত খারাপ কাজ করছে, এটা কি সম্ভব একটা গোলামের প্রতি পাগল হওয়া? এটা কেমন বিবেক বিরুদ্ধ কাজ হইল। কিন্তু তাদের মনে মনে ইউসুফকে দেখার আগ্রহ এটা আছে। এই জন্য আল্লাহ পাক পরের আয়াতে বলছেন ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, জুলাইখা বুঝতে পারছে যে ওরা আসলে ইউসুফকে দেখতে চায়, ওদের মনেও দেখতে চায়, কিন্তু মুখে বলে আমার দোষ দেয়, ভিতরে তাদেরও দেখার আগ্রহ আছে। এই জন্য বলছে বিমাকরিহিন্না, বিকাউলিহিন্না বলেন নাই যে তাদের মহিলাদের কথা শুনে জুলাইখা একটা পদক্ষেপ নিছে, কয় না বিমাকরিহিন্না, তাদের ধোঁকাবাজির কথা শুনে জুলাইখা একটা পদক্ষেপ নিছে। কতগুলো সিংহাসন বানাইছে, সেখানে সবাইরে বসাইছে, সবার হাতে ফল দিছে, ছুরি দিছে, আর ইউসুফ আলাইহিস সালামকে বলছে এখন তুমি বাইর হয়ে যাও এদের সামনে দিয়া। ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের সামনে দিয়া বাইর হইছে, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم।
ইউসুফ আলাইহিস সালাম যখন বাহির হইছে, তারা দেখে বলতেছে মা হাদা বাশারা, এটা তো কোনো মানুষ হতে পারে না, এটা তো একটা ফেরেশতা। এদিকে তাকিয়ে আছে, হতবাক হয়ে তাকিয়ে আছে, এত সুন্দর কি মানুষ হতে পারে? হতবাক হয়ে তাকিয়ে আছে, হাতের দিকে ছুরি দিয়া ফলের জায়গায় আঙ্গুল হাত কেটে ফেলছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, কোনো খবর নাই। ইউসুফ আলাইহিস সালামের এত সৌন্দর্য ছিল, কিন্তু আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কেমন ছিল? বলে সারা দুনিয়ার সব ফুল ফল, সারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, এই দুইটাকে যদি একসাথে করা হয়, এই সবগুলোর চেয়ে বেশি সুন্দর ছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलेखा थी, जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारे रूबे रोशन पर फिदा सारे जहानी है। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের জন্য আরে জুলাইখা পাগল পারা ছিল, আর তুমি তো এত সুন্দর, তোমার সুন্দরের কারণে সারা দুনিয়াবাসী তোমার জন্য পাগল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল পারা হইয়া মিশরের রমণীরা আঙ্গুল কেটে ফেলেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেছে তারা তো আঙ্গুল কাটে নাই, তারা গলা কাটায় দিছে। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। এত সুন্দর ছিলেন, এজন্য বিভিন্ন সময় বিভিন্ন জনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জিনিসের সাথে তুলনা দিয়েছেন। সাহাবায়ে কেরাম তো, একজন সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু, তিনি তো আল্লাহ রাসূলকে চাঁদের সাথে তুলনা দিয়েছেন। ইনি বলতেছেন ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার ফালাহু ইনদি আহসানুল কমার, বলে চন্দ্রালোকিত রাত, যেখানে পূর্ণিমার চাঁদ উঠছে, চাঁদের অনেক সৌন্দর্য, এই চাঁদের আলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, আমি একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাই, একবার এদিকে তাকাই আবার ওদিকে তাকাই, দেখি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের সৌন্দর্য চাঁদের চাইতে অনেক সুন্দর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূর্যের সাথে তুলনা দিয়েছেন। কিসের সাথে? সূর্যের সাথে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালুশ শামসিস সামা ফাইন্না শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। বলে আমার একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে। বলে আসমানের সূর্য ওঠে দিনে, আমার সূর্য ওঠে রাতে। বলে আসমানের সূর্যের চাইতে আমার সূর্য অনেক সুন্দর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ ফুলের সাথে তুলনা দিচ্ছে, না হুয়ে ফুল তু বুলবুল কা তারান্নুম নহু, চমন বাহার মে কলিয়ু কা তাবাসসুম নহু। বলে এই ফুল যদি না হইতো তাহলে বাগানে ফুল ফুটতো না, বুলবুলি গাইতো না, এই ফুল যদি না ফুটতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফুলের সাথে কি দিছে? তুলনা দিছে। এক একজন এক এক জিনিসের সাথে তুলনা দিছে। বলে সব তুলনার ঊর্ধ্বে বরং যত কিছুর সাথেই তুলনা দেওয়া হোক, সবগুলো একসাথে করলে, এমনকি ইউসুফ আলাইহিস সালামকেও যদি একসাথে করা হয়, এই সব সৌন্দর্যের চেয়ে একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আরো অনেক বেশি ছিল। আল্লাহু আকবার। যদি সৌন্দর্যের কারণে কাউকে ভালোবাসতে হয়, যদি সৌন্দর্যের কারণে কাউকে ভালোবাসতে হয়, তো ভালোবাসা কার জন্য হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হবে। কারণ এর চাইতে, তার চাইতে সুন্দর আর তো কেউ নাই। এটা তো একটা অল্প কথা, আরো অনেক লম্বা কথা আমি একটু বলতেছি সমন্বয়ের পরে। আল্লাহ কামাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালও ছিল, সৌন্দর্য ছিল সবচেয়ে বেশি, তাই আল্লাহর হাবিবকে আমরা ভালোবাসবো। কামাল 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 মানে হলো সিরাত, আখলাক, স্বভাব চরিত্র। দুনিয়ার মানুষ এখন শুধু সুন্দরের পিছনে দৌড়ায়, আখলাকের পিছনে দৌড়ায় না, কামালের পিছনে দৌড়ায় না। যুবকও সুন্দরীর পিছনে দৌড়ায়, যুবতীও সুন্দরের পিছনে দৌড়ায়।
বাপ মা চিন্তা করে একটা সুন্দরী দেখে বিয়ে করাবে, বাপ মাই চিন্তা করে একটা সুন্দর দেখে বিয়ে করাবে, কিন্তু যার সাথে সম্পর্ক করতেছে তার চরিত্রটা ভালো কিনা, সে নামাজি কিনা, সে কোরআন পড়ে কিনা, তার মুখে দাঁড়িয়ে আছে কিনা, দিনদারি আছে কিনা, আলেম ওলামাদের সাথে চলে কিনা, আলেমদেরকে মহব্বত করে কিনা, দিনই বুঝ আছে কিনা, তার চরিত্র ভালো কিনা, ওই চিন্তাই করে না, দেখে খালি সৌন্দর্য আর সৌন্দর্যের পিছনে দৌড়ায়। ঠিক কিনা বলেন? ফরমায়া হুসনে सूरत চাঁদে রোজা, হুসনে सीरत मुस्तकीम, हुस्न सूरत चंद रोजा, हुस्न सीरत मुस्तकीम, इससे खुश होता है आंखें, उससे खुश होता है दिल। বলে सूरत চেহারা বাহ্যিক সৌন্দর্য এটা তো কয়েকদিনের, কিন্তু ভিতরের সৌন্দর্য, চরিত্র, স্বভাব চরিত্র, আখলাক সৌন্দর্য, এটা হলো সব সময়ের জন্য সৌন্দর্য। একটার দ্বারা চক্ষু জুড়ায়, আরেকটার দ্বারা প্রাণ জুড়ায়। ঠিক কিনা বলেন? একটার দ্বারা চক্ষু জোড়ায়, আরেকটার দ্বারা প্রাণ জোড়ায়। যদি চরিত্র সুন্দর হয় তাহলে প্রাণ জুড়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সবচেয়ে সুন্দর ছিল, সবচেয়ে ভালো ছিল। কত ভালো ছিল এটা বোঝার জন্য চরিত্রটা একটু বুঝেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ধরনের চরিত্র ছিল এটা একটু বুঝি, এরপরে মনে আর বলার সুযোগ হবে না। ৮০-১০ মিনিট মাত্র এইটা বলে দেয় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার, বলার তৌফিক দান করেন। আমিন বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বোঝার আগে চরিত্র কয় প্রকার এটা বুঝেন। চরিত্র কাকে বলে? চরিত্র কত প্রকার? চরিত্র ৩ প্রকার। খুলুক, আরবিতে কি বলা হয়? খুলুক বলা হয়। খুলুক মানে চরিত্র। চরিত্র ৩ প্রকার। একটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে করিম, আরেকটা হলো খুলুকে আযীম। খুলুকে হাসান মানে উত্তম চরিত্র। খুলুকে হাসান মানে কি? উত্তম চরিত্র, ভালো চরিত্র। খুলুকে কারীম মানে আরো উত্তম চরিত্র। আর খুলুকে আযীম মানে সর্বোত্তম চরিত্র। একটা উদাহরণ দিলে বুঝবেন। খুলুকে হাসান মানে উত্তম চরিত্রের মানে হলো, আপনাকে যদি কেউ একটা গালি দেয়, কথা কথা আপনার মা তুলে বাপ তুলে গালি দিল, তো আপনি গালির বদলায় তাকে একটা গালি দিয়ে দিবেন, যেমন গালি দিছে ঠিক এমন গালি, একটু বাড়তে পারবেন না। যদি আপনাকে কেউ একটা ঘুষি দেয়, তো ঘুষিটা যদি 1 কেজি ওজনের হয়, আপনি তাকে ঠিক 1 কেজি ওজনের একটা ঘুষি দিয়ে দিবেন, একটু বাড়তে পারবেন না, পারলে জুলুম হবে। অর্থাৎ আপনাকে যেমনটা করেছে আপনি ঠিক তেমনটাই করেছেন, এর চেয়ে বেশি করেন নাই। এটার নাম খুলুকে হাসান। এটা একটা উত্তম চরিত্র, যেমন তেমন, সমান সমান। এটা কোরআন কারীমের আয়াতের দ্বারা প্রমাণিত আছে। সূরাতুন নাহল, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যেমনটা তোমাকে করেছে তুমিও তাকে ওই রকম শাস্তি দিয়ে দাও। এইটা হলো খুলুকে হাসান। বাদশাহ হারুনুর রশিদের ছেলে, বাদশাহ হারুনুর রশিদের ছেলেকে একজন সৈনিক পুত্র গালি দিছে, মা তুলে গালি দিছে। হারুনুর রশিদের ছেলে, হারুনুর রশিদকে যে অর্ধ জাহানের শাসনকর্তা, বিশাল অনেক বড় বাদশাহ, তো তার ছেলেকে গালি দিছে একটা সামান্য সৈনিকের ছেলে। তো গালি দিছে, এটা বিচার দিছে বাদশার কাছে যে আমাকে অমুক সৈনিকের ছেলে গালি দিছে। তো এটা রাজদরবারে উঠছে কথা, বাদশাহ সভাসদদের কাছে মতামত চাইছে, মতামত চাইছে যে আমার ছেলেকে মা তুলে গালি দিছে, এর বিচার কি হতে পারে। তো একজনে বাদশার দরবারে যদি থাকে, রাজদরবারে যদি থাকে, মন্ত্রী এমপিদের কাছে যেগুলো থাকে, ওগুলো তো চাটুকারিতা এত বেশি করে যে মন্ত্রী এমপিদেরকে একদম একবারে নিয়ে খোদার দরবারে উঠে দেয়, আসমানে উঠে ফেলায়, তাই না? এদেরকে খুব পাম্পট্টি দেয়, এদের মন পাওয়ার জন্য, কিছু হাদিয়া তোফা পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করে, বাস্তবতা ভুলে যায়। তো পরামর্শ দিতেছে একজন, হ্যাঁ আপনার ছেলেকে গালি দিছে, ওকে শুলিতে চড়ানো হোক, কেউ বলতেছে ওকে দেশান্তরিত করা হোক, কেউ বলতেছে ওর জিহ্বাটা কেটে ফেলা হোক, এক একজন এক একটা বলছে। তো হারুনুর রশিদ বলতেছে, তিনি শেষ সভাটা শোনার পরে ছেলেকে বলতেছে, বিচার করতেছে, বলতেছে ছেলে দেখো তোমাকে গালি দিছে, তো তুমি তাকে মাফ করে দাও। এটা হলো 1 নম্বর কথা। যদি মাফ করতে না পারো, তাহলে তোমাকে যেইভাবে গালি দিছে, যেই শব্দে হুবহু ওই শব্দে তুমি একটা গালি দিয়ে দাও।
বাড়তে পারবা না। যদি বাড়ো তাহলে এরপরে তোমার বিরুদ্ধে হবে ব্যবস্থা। وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ। এটার অনুমতি আছে, এটা খুলুকে হাসান। এখন জমানা কি চলছে, এখন গালি দিলে দেয় গুলি, ঠিক কিনা বলেন? ঘুষি দিলে দেয় ছুরি, ঠিক কিনা? গালি একটা দিলে এরপরে 4টা খাওয়া লাগে, এমনই তো অবস্থা। বলে না, এটা খুলুকে হাসান না, হুবহু যেমনটা তেমন হইতে হবে। এটা যদি হয় তাহলে খুলুকে হাসান এক। কিন্তু এটা বড় কঠিন না, বলেন তো? এটা কঠিন না? একদম মাপ ঠিক রাখা কি সম্ভব? মাপ ঠিক রাখা সম্ভব? সম্ভব না। তাহলে এরপরে ফয়সালা আল্লাহ পাকই দিতেছেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। যদি সবর করো তাহলে এটাই, সবর করাটাই হবে উত্তম, সবর করাটাই হবে উত্তম। যদি গালি দেওয়ার পরে আপনি কিছু না বলে সবর করেন, যদি ঘুষি দেওয়ার পরে আপনি কিছু না বলে সবর করেন, যদি আপনাকে যা তা বলার পরে, আপনার বিরুদ্ধে শিকায়ত করার পরে আপনি চুপচাপ থাকেন, সবর করছেন, ধৈর্য ধরছেন, তাকে কিছু বলেন নাই, তাকে কিছু বলেন নাই, বরং তাকে মাফ করে দিছেন, মাফ করে দিছেন, মাফ করে দিছেন, তো এটার নাম খুলুকে কারীম। এটা হলো আরো উত্তম চরিত্র, খুলুকে কারীম। গালির বদলায় গালি দেন নাই, মাফ করে দিছেন। আল্লাহ বলছেন ওয়ালা ইন সাবারতুম, যদি সবর করো লাহুয়া খায়রুল লিসাবিরিন, তাহলে সবরকারী এটা উত্তম। এটার নাম খুলুকে কারীম। খুব সংক্ষেপে বলতেছে, এটার নাম খুলুকে কারীম। কিন্তু এটারও বড় অভাব। যদি এটা আমাদের সমাজে আজকে থাকে যে একজনে গালি দিছে, তো ঠিক আছে দিছে আর কি, তার মুখেরটা তার মুখে গেছে, আমার কি? যে গালি দেয় ক্ষতিটা যাকে গালি দেয় তার, না যে গালি দেয় তার? সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। যেই লোকটা আপনার গালি দিল ওই লোকটা ফাসিক হইল, কিন্তু আপনার তো কোনো সমস্যা নাই। আপনার গায়ের মধ্যে কি গালি ঢুকছে? গায়ে নামাক লিখতে হয়। আগফিরু আওরা আল কারীম ইদ্দিখারহু ওয়া আরিজু আন শাতমিল লাঈম তাকাররুমা। একজন আল্লাহর ওলি বলতেছে, আমাকে যদি কোনো ভদ্র মানুষ বকা দেয় তাহলে আমি এটাকে পুঁজি হিসেবে রেখে দিই, কিছু বলি না। ভদ্র মানুষ কোনো সময় হয়তো বা ভুল বুঝতে পারবে, উনি আবার নত হবে, এই জন্য উনি কিছু বলে না। ভদ্র মানুষ, মুরব্বী মানুষ, বড় মানুষ, উনি একটা বকা দিছে আর কি, এই জন্য কিছু বলে না। অনেক সময় ছোটদেরকে বড়রা বকা দেয় না, তো বকা দিতেই পারে, উনি ভুলই দিছে, উনি অন্যায় বকাই দিছে, তারপরে থাক উনি মুরব্বী মানুষ দিছে, উনি আমার মা, উনি আমার বাপ, উনি আমার ভাই, উনি আমার আত্মীয় স্বজন, অত উনি কেউ না, আমি একজন বয়স্ক মানুষ, আমার চেয়ে বয়স বেশি, উনি আমাকে একটা বকা দিছে আর কি, তো ঠিক আছে আমি একটু সবর করে নেই না। বলে এই প্রবণতা আজকে আসে না? নেই, বলেন নাই, একদম নাই। অথচ হাদিস শরীফে এটা আসছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যদি বড়কে সম্মান না করে আর ছোটকে যদি কেউ স্নেহ না করে, সে আমার দলভুক্তই না। তো একটা বকা না হয় দিছে, তাহলে কি হয়েছে? এটাকে নিজের গায়ে নিয়ে এটার প্রতিশোধ নিতে হবে, সে বয়সে বড় হইল। বলে এমনটা না করা চাই। এক সময় উনি ভুল বুঝতে পারবেন, এক সময় তিনি নিজেই বলবেন যে বাবা ভুল হয়ে গেছে, তোমারে বকা দিছি। আগফিরু আওরা আল কারীম ইদ্দিখারহু ওয়া আ'রিজু আন শাতমিল লাঈম তাকাররুমা। আর যদি অভদ্র লোকে গালি দেয়, অভদ্র লোকে যদি গালি দেয় তাহলে আপনি কি করবেন? বলে গালির বদলায় গালি দিবেন, আপনার মান ইজ্জত শেষ হয়ে যাইব। অভদ্র লোক, যেই লোকটার মুখে সবসময় গালি থাকে, ও যদি আপনারে গালি দেয়, খবরদার আপনি আবার তারে গালি দিতে যায় না, আপনার ইজ্জত শেষ করে ফেলবে। এজন্য মান সম্মান বাঁচানোর জন্য যখন অভদ্র লোক যখন গালি দেয়, তার গালিরও জবাব দেই না। ভদ্রলোকে গালি দিলে জবাব দিই না, এটা পুঁজি জমা রাখি। অভদ্র লোকে গালি দিলে মান সম্মান রক্ষার্থে কিচ্ছু বলি না, এরাজ করে চলে আসে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটাই হলো ইবাদুর রহমানের একটা গুণ, যেটা আল্লাহ কালামে বলছেন, যখন জাহেলরা জাহিলি কথাবার্তা বলে তখন সালাম দিয়ে চলে আসা। এটা মুমিনের গুণ। জাহেলরা জাহালাতের কাজ করবে, আমরা সালাম দিয়ে আসবো। এটা হলো খুলুকে কারীম। এটার নাম কি ভাই? খুলুকে কারীম। আর আরেকটা হলো খুলুকে আজিম। খুলুকে আজিম মানে হলো আপনাকে কেউ ক্ষতি করলো, গালি দিল, বকা দিল, মারলো, মারার পরে, বকা দেওয়ার পরে, গালি দেওয়ার পরে, ক্ষতি করার পরে
আপনি তো তার ক্ষতি করেনই নাই, আপনি তাকে মাফ করছেন, ক্ষমা করছেন। শুধু ক্ষমা করছেন তা না, বরং তার জন্য উল্টা একটা ভালো দোয়া করে দিছেন, আল্লাহ তুমি এই লোকটাকে ভালো রাখো, এই লোকটাকে তুমি সম্পদ দাও, এই লোকটাকে তুমি ইজ্জত দাও, এই লোকটাকে তুমি হেদায়েত দাও। এইভাবে তার জন্য আপনি তার উপকার করে দিলেন, অথবা লোকটাকে কিছু টাকা পয়সা হাদিয়া দিয়ে দিলেন, অথবা লোকটার কোনোভাবে কোনো উপকার করে দিলেন। এইটা বড় কঠিন কাজ, এটা বড় কঠিন কাজ যে আমাকে বকা দিল, আমাকে মারলো, আমার ক্ষতি করলো, তারপরও আমি তার ক্ষতি না করলাম, আমি তাকে মাফও করলাম, আবার উল্টা তার উপকারও করে দিলাম। এইরকম যদি করতে পারি, এটার নাম খুলুকে আজিম, সর্বোত্তম চরিত্র। এইটা নবী রাসূলদের চরিত্রটা এমন ছিল, যে নবী রাসূলরা এমন ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যে ওনাকে মারছে, রক্ত ঝরছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওম বুঝে না, তাদেরকে হেদায়েত দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হেদায়েতের দোয়া করছেন, মায়ের খাইছেন, এরপরে তাদের হেদায়েতের কি করছেন? দোয়া করছেন। তো মায়েরও খাইলাম, এরপরে তার জন্য হেদায়েতের দোয়া করলাম, এরপরে গালি খাইলাম, এরপরে তার জন্য হেদায়েতের দোয়া করলাম, তাহলে তার উপকার করে দিলাম, তাকে ভালো পরামর্শ দিলাম, তার যেইটা দরকার সেরকম একটা কাজ তার জন্য করে দিলাম। এটার নাম খুলুকে আজিম। তাহলে খুলুক তিন প্রকার, একটি হলো খুলুকে হাসান, উত্তম চরিত্র, আরেকটি হলো খুলুকে কারিম, আরো উন্নত চরিত্র, আরেকটি হলো খুলুকে আজিম, সর্বোত্তম চরিত্র। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এজন্য ভালোবাসবো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি খুলুকে আযীম, সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সর্বোত্তম চরিত্রের পূর্ণতা বিধানের জন্য প্রেরিত হয়েছি। আল্লাহর হাবিবের এই খুলুক চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে সমাজে কোনো মারামারি হবে? ঘরের ভিতরে ঝগড়া হবে? ঘরের ভিতরে ঝগড়া হবে? একটা নালি বলছি, স্বামী একটা কথা বলছে, বউ সহ্য করে না, বউ একটা কথা বলছে, স্বামী সহ্য করে না, বউ একটা কথা বলছে, শাশুড়ি সহ্য করে না, শাশুড়ি একটা কথা বলছে, বউ সহ্য করে না, আর লাগে ঝগড়াঝাটি, ঠিক কিনা বলেন? যদি এই হলুক, এই চরিত্র আমাদের পুরুষরা আমরা গ্রহণ করি, এই চরিত্র যদি আমরা নারীরা গ্রহণ করি, আমাদের ঘরে শান্তি হবে, আমাদের সমাজে শান্তি হবে, আমাদের পরিবারে শান্তি হবে, আমাদের দেশে শান্তি হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই কামাল পরিপূর্ণভাবে ছিল। এজন্য যার মধ্যে এতটা কামাল আছে, যার চরিত্র এত সুন্দর আছে, তো তাকে ভালোবাসবো না ভালোবাসবো কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালও পূর্ণ ছিল, কামালও পূর্ণ মাত্রায় ছিল। আর ইহসান, অনুগ্রহ তো এমন, আল্লাহ নিজে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছেন, ইহসান জিতলাইতেছেন, অনুগ্রহ প্রকাশ করতেছেন যে আমি তোমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে তোমাদের উপরে অনেক বড় দয়া করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন অনুগ্রহ করেছেন? ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফানকাযাকুম মিনহা, বলে তোমরা জাহান্নামের কিনারায় গিয়েছিলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কিনারা থেকে টেনে টেনে তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসছে। এতটা উপকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, এতটা ইহসান আমার আপনার উপর করছেন, যার নামের কারণে আমরা মুআজ্জাজ সম্মানিত দুনিয়াতে, যার কারণে আমরা মুআজ্জাজ সম্মানিত আরামে থাকবো ইনশাআল্লাহ জান্নাতে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা পূর্ণ মাত্রায় দান করেন। রাসূলের জামাল, রাসূলের কামাল, রাসূলের নওয়াল, রাসূলের কারাবাত এগুলা বুঝে সেই অনুপাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।